पूरा ही होगा ऐसे लगा উপস্থিত আছেন এমসি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল প্রফেসর আবুল আনাম চৌধুরী রিয়াজ। উপস্থিত আছেন এখানে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস। উপস্থিত আছেন এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর। উপস্থিত আছেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সহ ছাত্রদল সহ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠানে। উদ্বোধন করার জন্য অনুরোধ করছি আমাদের প্রিন্সিপাল স্যারকে। মাইক্রোফোন বাজার
স্যারের একটা বক্তব্য দিল। বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা হাসপাতালের যুগ্ম সম্পাদক সমাজ নস্কর মুম্বাইকে হারাই দিলে সবার মাইক্রোফোন করে যায়। আজকের এই রক্তদান কর্মসূচি এবং বিনামূল্যে ব্লাড যারা যে কর্মসূচিটা এই সময় ছাত্র আন্দোলনে শহীদদের অত্যাচার বাংলায় যা সবই অত্যাচারে কলেজের প্রিন্সিপাল আমাদের সবার স্যার সত্ত্বেও রিয়া জানাম স্যার আছেন আমাদের সম্পাদক সুপার স্যার এবং সিলেট মহানগর সংগ্রামী সভাপতি দাদা এবং সিলেট ছাত্র দলের নেতৃবৃন্দ আমার কর্তব্যের কারণে জানাই অভিনন্দন। গত 15 বছরের আন্দোলনের ফসল আজকে বাংলাদেশ মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে আজকে এই ক্যাম্পাস গত 15 বছর থেকে একটা দাবিদারি রাষ্ট্রের মাধ্যমে ছাত্র সংগঠন এমপি কলেজ বিশ্ববিদ্যালয়ের একটা অরাজকতার সৃষ্টি করেছিল। আপনারা জানেন এই এমপি কলেজ বিশ্ববিদ্যালয় মন্ডন্য প্রতিষ্ঠান ছিল, যেই প্রতিষ্ঠানের সবাই এই প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ এই সুনামগঞ্জ প্রতিষ্ঠানে অনেক নাম কুড়িয়েছিল, কিন্তু গত 15 বছরে ছাত্রলীগ যে কর্মকাণ্ড করেছে এই এমপি কলেজে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে, যা আমি আজকে এই মূল উদ্দেশ্য কর্মসূচিতে আমি বলতে একটু দ্বিধাবোধ করছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে সুস্থধারা রাজনীতি ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ আজকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল যে কর্মসূচি করেছে, সেই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সাধারণ শিক্ষার্থী। আমি ধন্যবাদ জানাই সেলিমকে যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং এমসি কলেজ থাকার যে নেতৃবৃন্দ আছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনাদের প্রচেষ্টা আজকের এই কর্মসূচিগুলো সফলভাবে পরিচালিত হচ্ছে, ইনশাআল্লাহ সফলভাবে সম্মিলিত হবে। আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রধান লক্ষ্য শিক্ষা ঐক্য প্রগতি, সেই দ্বারাতেই আমরা পরিচালিত হবে এবং বাংলাদেশকে একটি সুন্দর এবং সুস্থ রাজনীতির দ্বারা পরিচালিত করব। আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, আমরা বাংলাদেশকে একটি সুন্দর দ্বারা রাজনীতি উপহার দিব এবং বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, বাংলাদেশ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিনির্মাণ করার জন্য এবং সুস্থ দ্বারা রাজনীতি ফিরিয়ে আনার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রত্যেকটি ন্যায়সঙ্গত দাবিতে আমরা তাদের পাশে আছি, সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাজে সুযোগ করে দেওয়ার অংশগ্রহণ করে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলায় জিন্দাবাদ, বাংলায় ছাত্রদের ছাত্রদের জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে বক্তব্য রাখবেন সিলেট মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং বিপ্লবী ছাত্র নেতা দাদা তাদেরকে বক্তব্য রাখার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্র দল সিলেট মহানগর শাখার আওতাধীন সিলেট এমসি কলেজ ছাত্রদের উদ্যোগে আজকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি এবং ফ্রি রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি আজকের এই আয়োজনের প্রধান অতিথি স্নেহধন্য সহযোদ্ধা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সিলেট এমসি কলেজ শাখার সংগ্রামী আহ্বায়ক সেলিম আহমেদ সাগর,
সহ উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সিলেট এমসি কলেজের বর্তমান অধ্যক্ষ রিয়াজ স্যার, উপস্থিত থাকা এমসি কলেজের অন্যতম শিক্ষক তুফাইল স্যার সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা আমার কথা শুনছেন সবাইকে বাংলা জাতীয় ছাত্রদল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে রক্ত শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি আজকে এই যে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি, এই ক্যাম্পাস আমার নিজেরও ক্যাম্পাস। আমি আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমি এই এমসি কলেজের 2002 বছর এসএসসি সেশনের ছাত্র ছিলাম, পরীক্ষার্থী ছিলাম। যাই হোক, এই কলেজটা একটা সময় সুশিক্ষার জন্য সমাদৃত ছিল। আমি নিজে আমার স্মৃতিচারণ করতে করে যদি বলি, আমি যখন এমসি কলেজের বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণী ভর্তি, তখন মাত্র 320 জন, আমার স্মৃতিচারণ যে আমার সাথে পড়াশোনা না করে মাত্র 320 জন আমরা এখানে সুযোগ পেয়েছিলাম। সেই কলেজটা মানে কতটা গর্বের ছিল আমাদের বৃহত্তর সিলেটে। মানে উচ্চশিক্ষার জন্য আমরা তখন শাহজালাল বিশ্ববিদ্যালয় হবারও পূর্বে উচ্চশিক্ষার জন্য এইটাই কিন্তু এই সিলেট বৃহত্তর সিলেটের মানুষজন ছাত্ররা এই ক্যাম্পাস থেকে বেছে নিত। যাই হোক, দুঃখজনক হলেও মানে দুঃখজনক সত্য, গত 15 বছরের প্রায় 16 বছরের দুঃশাসনের কারণে এই ক্যাম্পাসটার অনেক বদনাম হয়েছে। এই ক্যাম্পাসের ইতিহাস অনেক কালিমা লেগেছে। আমরা চেষ্টা করব, আমরা আশা করব দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পর সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সেই কালিমাগুলোকে মুছে দেব। এই ক্যাম্পাস আবার ছাত্রদের ক্যাম্পাস হয়ে উঠবে, এই ক্যাম্পাস আবার সুস্থ রাজনীতির ক্যাম্পাস হবে, কোন সন্ত্রাসের অভয়ারণ্য আবার এই ক্যাম্পাস হবে না। আমার এই প্রত্যাশা রাখবে। আমি আমার বক্তব্য দিতে এসে বলবেন, এখন আমাদের সদ্য স্যাররা আছেন, ওনারা বলবেন, আমরা ওনাদের কথা শুনবো। আমার একটি প্রত্যাশা থাকবে আজকে এমসিগুলো ছাত্রদলের প্রতি, তোমরা আজকে যে কার্যক্রম যেটা শুরু করেছো, এই গঠনমূলক কার্যক্রম, তোমরা সেই কার্যক্রমের ধারাবাহিক ধরে রাখবে। তোমাদের থেকে অন্যান্য সংগঠনের যারা আছে নেতৃবৃন্দ তারাও অনুপ্রাণিত, তোমাদের থেকে অন্যান্য ইউনিট যারা আছে আমাদের ছাত্রদল ইউনিট তারাও অনুপ্রাণিত হবে। এবং আমি বিশ্বাস করবো তোমরা তোমাদের স্পিরিট দিয়ে এই ক্যাম্পাসে, শুধু এই ক্যাম্পাসে না, তোমাদের এই স্পিরিট ছড়িয়ে পড়ে সিলেটের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে। এই প্রত্যাশা আমার থাকবে। একই সাথে সাথে আমি আজকে এমসিগুলো ছাত্রদলের নেতৃবৃন্দ যারা এই আয়োজনে জড়িত তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার ফাউন্ডেশন বাংলাদেশ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কর্মকাণ্ড আমাদেরকে গর্বিত করেছে। তোমাদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে আমরা আবারও অসংখ্যবার গর্বিত হতে চাই। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন আমার সহযোগিতা সিলেট মহানগর ছাত্রদল সংগ্রামী সাধারণ সম্পাদক ফজদারাবি হাসান। যাই হোক, আমি যে কথা বলছিলাম, দীর্ঘ বক্তব্য দিবেন না, স্যাররা বলবেন, আমরা ওনাদের কথা শুনবো, গঠনমূলক বক্তব্য দিবেন। আমার একটাই শুধু প্রত্যাশা থাকবে, আমি যে কথা বলছি, এই ক্যাম্পাসটা আমার নিজেরও ক্যাম্পাস ছিল। এই ক্যাম্পাস থেকে আমি নিজে এখন পর্যন্ত আমি নিজের ক্যাম্পাসই মনে করি। এই ক্যাম্পাস জন্য যে কালিমা লিপ্ত হয়েছিল, সেই কালিমা যেন আমরা মুছে ফেলতে পারি। এই ক্যাম্পাস যেন আবার সন্ত্রাসের অভয়ারণ্য না হয়। এবং আমার ছাত্রদলের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে এবং এটা নির্দেশও থাকবে, কোনো সন্ত্রাসী যেন আমাদের সংগঠনের স্থান না পায়, কোনো অপকর্মকারী যেন আমাদের ক্ষমতার সুযোগ নিয়ে যেন আমাদের দলকে বা এই ক্যাম্পাসকে কলুষিত করতে না পারে। সবাইকে আবার ধন্যবাদ। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া মুলক জিন্দাবাদ, তামিলনাড়ু কার্যক্রম জিন্দাবাদ। ধন্যবাদ মহানগর ছাত্রদলের বিপ্লবী সভাপতি দাদাকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফজদারাবি হাসান ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট মহানগর ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফজদারাবি হাসান ভাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আজকের এই রক্তদান কর্মসূচি সম্মানিত সভাপতি, উপস্থিত মানুষ গড়ার কারিগর এমসি কলেজ শাখার শ্রদ্ধেয় অধ্যক্ষ আমার স্যার রিয়াজ স্যার সহ উপস্থিত স্যার সহ সবাই শিক্ষকবৃন্দ এবং সামনে উপস্থিত বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষাবৃন্দ, প্রথমে সবাইকে জানাচ্ছি বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট এমসি কলেজ শাখার পক্ষ থেকে এবং সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি এবং আমি ক্ষমা চাচ্ছি। আমি জ্যামের কারণে আমার আসতে একটু দেরি হয়েছে। আমি সাবজেক্ট কাছে অত্যন্ত পরজোরে ক্ষমা চাচ্ছি আমার এই দেখবেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের ক্রান্তিলগ্নে যতটি ক্রান্তিলগ্ন এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের পাশে দাঁড়িয়েছে। আমি 2 মিনিট আমার বক্তব্য শেষ করব। এখানে অনেক ছাত্র ভাই বোনেরা আছেন। আপনারা জানেন 1971 সালে যখন বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এই দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, যে কোনো কারণেই হোক বা সেই নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব থেকে উঠে আসেনি,
তখন আমার থেকে অনেক কম বয়সী একজন মেজর, তিনি পাকিস্তান আর্মিতে থাকা সত্ত্বেও সে ব্যারাক থেকে উঠে এসে বলেছিলেন উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম, আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তিনি চাইলে তার ব্যারাকে আরামে থাকতে পারতেন, কিন্তু দেশের প্রয়োজনে তিনি ক্ষমতা ছেড়ে তার সেই আর্মির পোস্ট পরিবার ছেড়ে দেশের পাশে দাঁড়িয়েছিলেন। যুদ্ধের পরে তিনি যুদ্ধে এই সিলেটে অংশগ্রহণ করেছিলেন এবং রণাঙ্গনের একজন যোদ্ধা ছিলেন। তিনি শুধু বসে থাকেননি, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন। যুদ্ধের পরে তিনি তার অস্ত্র ফিরিয়ে দিয়ে আবার তিনি তার পূর্বের কর্মস্থলে ফিরে যান। এটি হচ্ছে বোঝা যায় তার যে শিষ্টাচার, তার যে নিয়মানুবর্তিতা, তার মধ্যে থেকেই তিনি তার জীবনযাপন করেছেন। যখন 1975 পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো সরকার ছিল না, প্রায় বিগত 5-6 দিন আমাদের সদ্য শিক্ষকরা জানেন, তখন সেই মানুষটিকেই আবার সিপাহী বিপ্লব জনতার মাধ্যমে তিনি তখন আবার বাংলাদেশের ক্ষমতা নিয়েছিলেন এবং বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছিলেন। যখন তিনি আততার গুলিতে নিহত হন, বাংলাদেশ স্বৈরাচার সরকার একটি বাংলাদেশের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল। তখন তারই সহধর্মিণী, আমাদের মা, আমরা যাকে মা বলে সম্বোধন করি, আমাদের নেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যার জীবন বিলিয়ে দিয়েছেন সেই নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারকে পতন করে 1991 সালে বাংলাদেশ আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমি শুধু এই কথাগুলো এই জন্যই বললাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের ইতিহাস, আন্দোলন সংগ্রামের ইতিহাস, বাংলাদেশের ক্রান্তিলগ্নের পাশে দাঁড়ানোর ইতিহাস। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এখানে যে নেতৃবৃন্দ আছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কলেজে স্যাররা যেভাবে আপনাদেরকে নির্দেশ দেন সেভাবে চলবেন। জাতীয়তাবাদী ছাত্র দলের নাম, জাতীয়তাবাদী ছাত্র দলের যে সুনাম, যে গৌরব আছে, সেগুলো সম্পর্কে আপনারা অবহিত আছেন, সেইগুলো সমুন্নত রাখার চেষ্টা করবেন। আমাদের সাথে আমাদের অন্যান্য যে ছাত্র সংগঠন আছে বাংলাদেশে, তার কিছু মৌলিক পার্থক্য আছে। আমরা বিগত সেই 16-17 বছর ধরে রাজপথে নির্যাতন হামলার শিকার হয়েও আমরা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাইনি, আমরা কখনো মাঠ ছেড়ে পালিয়ে যাইনি। আমরা অত্যন্ত নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়েও বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা যুদ্ধ করেছি। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে ছাত্ররা শহীদ হয়েছেন, আমি তাদের সবার বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহীদদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় আমাদের মহাসচিব সেদিন বলেছেন আমাদের প্রায় 380 জনের মতো শহীদ হয়েছেন। সব কিছুর বিনিময়ে নতুন স্বাধীনতা এসেছে। সেই স্বাধীনতাকে আমরা যাতে লালন করি, সেই স্বাধীনতার চেতনায় যাতে আমরা উদ্বুদ্ধ হয়ে কাজ করি, আমরা যাতে বাংলাদেশকে আবারও সেই অন্ধকার যুগে ফিরিয়ে না নিয়ে যেতে যতটুকু করা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করবে। এবং আমি এখানে স্যাররা আছেন, তাদের কাছে আমি প্রতিজ্ঞা করতে পারি, আমার ছাত্রদলের ভাইয়েরা আগামী অতীতে যারা ছাত্র সংগঠন এই ক্যাম্পাসে ছিল তাদের মতো নৃশংস হবে না, তাদের মতো কুলাঙ্গার হবে না, তাদের মতো সন্ত্রাসী কার্যক্রম করবে না। এই আশ্বাস আমি আমার সভাপতি এবং আমি সহ আমরা আপনাদের কাছে রেখে যাচ্ছি। যদি কোনো প্রয়োজনে আমাদেরকে আপনারা ডাকেন, আমরা অবশ্যই, আমিও আমার সভাপতির মতো এই কলেজের আমি একজন ছাত্র, তাই আমরা আপনাদের ছাত্র হিসাবে আপনাদের সবসময় আপনাদের পিছনে থেকে আপনারা যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব, এই প্রতিজ্ঞা ব্যক্ত করছি। এবং আজকের এই রক্তদান কর্মসূচি আয়োজন করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখার পক্ষ থেকে এমসি কলেজ শাখাকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং স্যারদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ আছে, আমাদের কাছে অনেকেই স্যার কমপ্লেন করেন যে কলেজ ক্যাম্পাস নয়, কলেজ হোস্টেলে অন্যান্য যখন হোস্টেল বন্ধ তখন অন্যান্য ছাত্র সংগঠন ক্যাম্পাস দখল করেনি। আমরা বলে আমাদের স্যারদের উপর আমাদের আস্থা বিশ্বাস আছে এবং তারা মেধার ভিত্তিতে, আমরা যখন এসেছিলাম স্যাররা আমাদের কাছে কমিটমেন্ট করেছিলেন যে মেধার ভিত্তিতে আপনারা এমসি কলেজের হোস্টেল সহ যতগুলো সিট আছেন সেগুলো বরাদ্দ দেবেন। আমরা বিশ্বাস করি আপনাদের সেই কথাতে আমরা আজ পর্যন্ত আমাদের যারা কলেজ নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমরা ক্যাম্পাসে যেতে দিইনি। আমরা চাই আপনারা যাতে একটি সুষ্ঠু বন্টনের মাধ্যমে যেভাবে একটি সুন্দর কলেজ, সুন্দর ক্যাম্পাস চালিয়ে নিয়ে যায় আপনারা সেই ভূমিকা রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট এমসি কলেজ শাখা আপনাদের সেই নির্দেশনা মেনে চলবে। আমি আবারও এই অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ শাখাকে অভিনন্দন জানিয়ে এবং আমার শ্রদ্ধেয় স্যারদের তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য
আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশের গণতন্ত্রের আপোষকামী নেত্রী, আমার নেত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এমসিএ কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক পরিষদের সম্মানিত সম্পাদক স্যার জনাব সুফাইল আহমেদ স্যার। আপনারা যে আয়োজনটা করেছেন সেটা হচ্ছে বলতে কখনোই অন্যায়ের সাথে আপোষ করেনি, এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা আপনারা আমাদেরকে কোনো ধরনের আপনাদের সেই নির্দেশনা মেনে আমাদের প্রাক্তন ছাত্র আসলে যারা এই ধরনের সেদিকে আপনারা সবাই সার্বিকভাবে ক্যাম্পাসকে আপনার সংযত সুস্থ ক্যাম্পাস এই ব্যাপারে আমরা পক্ষ থেকে আবারও সাধুবাদ জানাচ্ছি। ইতিহাস সাক্ষী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র সমাজের দল, ছাত্রদের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সময় ছাত্র সমাজের পাশে আছে এবং ছাত্র সমাজের বিচার নিয়ে কাজ করে। আমরা প্রতিশ্রুতি দিতে পারি ইনশাআল্লাহ এএমসি বিশ্ববিদ্যালয়কে আমরা এবং সুশৃঙ্খল এবং সুস্থ একটি ক্যাম্পাস করে দেবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধাভাজন স্যার, এমসি কলেজের আব্দুল মোহাম্মদ রিয়াজ স্যারকে প্রধান অতিথি সবাইকে সালাম আদাব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের কলেজ আজকের এই স্বেচ্ছারোপণ মহৎ উদ্যোগ গ্রহণ করেছে এবং একই সাথে যারা রক্তদান করবে তাদের যে ব্লাড গ্রুপিং সেটা ফ্রিতে করে দেওয়া হচ্ছে। আমি আমার বক্তব্যের শুরুতে এমন একটি মহৎ কাজের যারা এগিয়ে এসছেন জাতীয়তাবাদী ছাত্রদল মুরারীচাঁদ কলেজ শাখা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মুরারীচাঁদ কলেজের প্রশাসনের
আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয়তাবাদী ছাত্রদল মহানগরের সভাপতি সম্পাদক এবং নুরারিচাঁদ কলেজের দায়িত্বপ্রাপ্ত সভাপতি এবং সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। রক্তদান কর্মসূচি আসলে একটা মানবকর। রক্তটা কিন্তু আমাদের শরীরের মধ্যে মহান আল্লাহ পাক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, ঠিক জন্মের পর থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে এই ব্লাডের যে ফ্লো কন্টিনিউয়াসলি চলছে টিল মাই ডেথ। এবং আপনারা অনেকেই জানেন কিন্তু রক্ত প্রতি 3 মাস অন্তর এটা কিন্তু এক নষ্ট হয়ে যায়, নতুন করে রিবিল। আমি যদি এই রক্তটা ওই সময়ের মধ্যে, অর্থাৎ যদি আমি 4 মাস পরে, 5 মাস পরে, অথবা নিয়ম করে 6 মাস পরে, বছরে 2 বার দিতে পারি, এই যে আমি আমার রক্তটাকে দিলাম, আবার মনে রাখা দরকার আমি দিচ্ছি, সম্পদটা কিন্তু আমার না, সম্পদ হচ্ছে মহান আল্লাহ পাক। এই রক্ত যে আমার শরীরে প্রবাহিত হয়, তার প্রবাহের একটা গতিবেগ আছে। যদি এই গতিবেগ কোনো কারণে বেড়ে যায়, অথবা যদি এই গতিবেগ কোনো কারণে কমে যায়, আমার ব্লাডের মধ্যে একটা তারল্য আছে, যদি এটা কোনো কারণে বেড়ে যায়, কমে যায়, একবার শুধু কল্পনা করেন এক সুস্থ মানুষ আপনার কি অবস্থা। যদি তার লিকুইডিটির পরিমাণ কমে যায়, রক্তটা জমাট বাঁধে, অথবা যদি খুব বেশি পাতলা হয়, উভয়টা কিন্তু আপনার জন্য সংকট। এই রক্ত যখন আমার শরীরের মধ্যে ফ্লো হয়, তার একটা স্ট্রিমলাইন ফ্লো থাকে, স্বাভাবিক একটা প্রবাহ ধারা, বিজ্ঞানের ভাষায় বলি আমরা। এই ধারা যদি কোনো কারণে বেড়ে যায়, আমি কিন্তু একজন এফেক্টেড মানুষ, আমার হাই ব্লাড প্রেশার, আমার জীবনে কিন্তু আর কোনো শান্তি নাই। অতএব আমারে আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলা যে সম্পদ আমাদেরকে দেন, এটা সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করা, এই সাহস যাতে আমাদের মধ্যে থাকে, এই সামর্থ্য যাতে আমাদের মধ্যে সঠিক সময়ে সঠিক কাজ হয়। এখন আমি যদি আমার এই ব্লাডটা 6 মাস পরে বা 4 মাস পরে, 5 মাস পরে না দিই, ব্লাডটা কিন্তু আপনা আপনি নষ্ট হয়ে গেল, নতুন ব্লাড রিবিল্ড হবে। এই ব্লাডটা দিলে কিন্তু আরেকজন মুমূর্ষু রোগী এই রক্তের কারণে বাঁচতে হবে। এই যে একটা হিতকর কাজ আমি করলাম মানুষের জন্য, সমাজের জন্য, এর রিওয়ার্ড কি শুধুমাত্র আমার পৃথিবীতে প্রাপ্য? অবশ্যই না। আমাদের পৃথিবীর পরে যে একটা আজীবন, আমাদের চিরজীবনের জীবন, আমাদের যে আফটার ওয়ার্ল্ড, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড, সেখানে কিন্তু আপনার ফয়সালা হবে আপনার কর্মকাণ্ড দিয়ে। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের কিন্তু শুধুমাত্র ঈমান থাকলে হয় না, আমলও থাকতে হবে। আবার আমল থাকলে হবে না যদি ঈমান না থাকে, দুটোই থাকা লাগবে। সুতরাং আপনার মধ্যে এই স্পিরিট থাকতে হবে যে আমি মানুষের জন্য করব, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য অবশ্যই গুড রিওয়ার্ড রাখবেন, হবেনি। এই জন্য যারা রক্ত দিচ্ছেন তাদের প্রতি আমার সাধুবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞ। এই প্র্যাকটিস আপনারা চালিয়ে যাবেন। আমিও কিন্তু আমার জীবনে অনেকবার রক্ত দিই, এখন আমার রক্ত দেওয়ার আর বয়স নেই, আর 5 দিয়ে আপনারা দিবেন। আপনারা নবপ্রজন্ম, যুবা শ্রেণী যেটা বলি আমরা, যুবক এবং যুবতী, আপনাদের সামনে সময় আফটার 55 or আফটার 50 ইয়ার্স রক্ত দেওয়ার কিন্তু আসলে আর নিয়ম নাই। এই জন্য হয়তো আমরা দিতে পারি না, নাহলে আমরা ঠিকই রক্ত এখনও দিতে পারি। মহানগরের সম্পাদক ছাত্রদলের যে কথাটা বললেন, আমাদের ডাক্তার শিক্ষার্থী ছাত্রাবাসে যে আমাদের শিক্ষার্থীরা সিট পেয়ে থাকে, আমি গত বৃহস্পতিবার অথবা বুধবারে হয়তো সিট বরাদ্দ করেছি। সেখানে যারা আবেদন করেছে, ভালো করে শুনবেন, যারা আবেদন করেছেন তাদের ম্যাক্সিমাম অলমোস্ট 90 থেকে 95% ওয়ার প্রেজেন্ট। আমাদের প্রত্যেক হোস্টেল সুপার এবং হোস্টেলের যারা উপদেষ্টা, তাদের সামনে তাদের ট্রান্সক্রিপ্ট যাচাই বাছাই করে যারা সবচেয়ে বেশি মেধাবী
তাদেরকে কিন্তু সিট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন, কালার, ক্রিড কোনো কিছু আমরা দেখি, বিকজ আমরা আগে থেকে আপনাদের কাছে কমিটেড। সিট বরাদ্দ হবে, শিক্ষার্থী সিট পাবে, রাজযোগ্য, সেটা আমরা ফলো করেছি, ইনশাআল্লাহ আমরা ফলো করি। আপনাদের সহযোগিতা আমাদের সর্বক্ষেত্রে। আর আমাদের শিক্ষক শিক্ষার্থী নামটাই কিন্তু ভেরি কোরিলেটেড, খুবই কাছাকাছি, ভেরি ভিসিনিটি। শিক্ষক সাথে করে আমরা শিক্ষার্থী। আমার যেমন আপনাকে প্রয়োজন, ঠিক তেমনি আমারও কিন্তু আপনাকে সমানভাবে প্রয়োজন। আমি শিক্ষা দেব, কাকে দেই? শিক্ষার্থী। শিক্ষা কে নেই? শিক্ষার্থী, শিক্ষক। অতএব এই ক্যাম্পাস কতটুকুন সুন্দর হবে, এই ক্যাম্পাস কতটুকুন উপরে যাবে, সবই নির্ভর করে কিন্তু আমাদের উপর, আপনারা এবং আমরা। এই আপনারা এবং আমরা মিলেই কিন্তু পরিবার। আমরা বেশ গর্ব করে বলি কিন্তু মোরারবিচাঁদ কলেজ করে। এই পরিবার যাতে সুস্থ থাকে, সুন্দর, সেই প্রচেষ্টা আপনারা নেবেন, এটা আমি বিশ্বাস করি। আমি একই সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছে, বিশেষ করে এই অধুনা জুলাই আগস্ট 2 মাসে যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছে, কিন্তু শিক্ষার্থী না, সাধারণ মানুষ, সামরিক, আধা সামরিক বাহিনীর মানুষ অনেকেই শহীদ হয়েছে। যারা শহীদ হয়ে যান তাদের প্রতি আমাদের আর কোনো বিদ্বেষ থাকতে পারে না। সবাই আমার কাছে সমানভাবে সেলেন্ট, সবাই আমার কাছে সমানভাবে দোয়া পাবে। তাদের জন্য আমরা শুধুমাত্র যে কাজটা করতে পারি, দোয়া করতে পারি। তাদের উদ্দেশ্যে আপনারা যে কাজটা করলেন, এই রিওয়ার্ড আপনারা অবশ্যই পাবেন, পৃথিবীতেও পাবেন, পৃথিবীর পরে যে ইটার্নাল ওয়ার্ল্ড সেখানে। আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোরারবিচাঁদ কলেজ শাখাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই আয়োজন করেছেন। এবং আমরা চেষ্টা করি, সেদিন মোহাম্মদ সাগর এখানে আছেন, সম্পাদক আছেন, মাঝে মধ্যে আপনারা চেষ্টা করেন যে আমরা 6 মাস করে, 7 মাস করে একটা যদি করতে পারি, 10 ব্যাগ হোক, 20 ব্যাগ হোক, যতগুলো পারি আমরা মানবতার কাজে লাগবে। আপনার সংগঠনেরও কিন্তু যৌন সৌন্দর্য, এই কাজগুলো করবেন, যে কাজই করবেন শিক্ষা সহায়ক, গণতান্ত্রিক মূল্যবোধ যাতে সেদিকে আপনাদের নজর থাকবে, এইটুকু আমাদের আশাবাদ। আমরা আশা করব বাংলাদেশ আগামী দিনে আরও এগিয়ে যাবে। এই অগ্রযাত্রাকেও আটকাতে পারবে না, এটা আমাদের বিশ্বাস। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যে লাল ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে আমরা সাদা গোলাপ ভালোবাসা দিচ্ছি। সবাই সুন্দর থাকবেন, নিজেকে ভালোবাসবেন, অন্যকে ভালোবাসবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।
শহীদ হয়েছে তাদের সন্তান এই আয়োজন। তাই আপনারা আমাদেরকে মন থেকে উদ্ধার করে দোয়া করবেন, যাতে আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সবসময় এরকম বড় কার্যক্রম পরিচালনা করতে পারি। আর এখানে যারা আমাদেরকে সময় দিয়েছে, আমরা এমসিগুলোর ছাত্রদের পরিবার তাদের কাছে গর্ব, তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কাছে আমরা এখন আমরা রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করব। স্বেচ্ছা রক্তদান করব। আমাদের কলেজের যারা বা আমাদের মহানগরের সেক্রেটারি যারা এখানে সবাই আছেন, সবাই আমাদের সাথে থাকবেন। আমরা সেখানে আসসালামু আলাইকুম। মিডিয়া ঢুকা দাও, মিডিয়া ঢুকা দাও। আগে মিডিয়াগুলো ঢুকা দেন, আমরা সামনে কেউ ঢুকা কাজী মিডিয়াগুলো ঢুকা দেন, মিডিয়া ঢুকা দেন। স্বেচ্ছায় রক্তদান করা হচ্ছে এবং আজকের এই স্বেচ্ছায় রক্তদান আয়োজন করছে এমসি বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রদল, এটি সিলেটের ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ। ada